প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত। FAI ইসলামিক টিভি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। সম্মানিত ভিউয়ার্স, আজ আমি আপনাদের সম্মুখে এমন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি যে ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন এবং শিখতে পারবেন দৈনন্দিন নামাজে যে বিষয়গুলো আমাদের নামাজের পড়তে হয়, যে বিষয়গুলো নামাজে পড়া ওয়াজিব, যেমন আমরা তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, দোয়া কুনুত, সালাম, মোনাজাত, এই বিষয়গুলো আমাদের প্রত্যেক ওয়াক্তে নামাজের মধ্যেই কিন্তু আমাদের লাগে। আমরা ইতিপূর্বে আমরা ভিডিওর মাধ্যমে আমরা জেনেছি নামাজের ভিতরে যদি কেউ অশুদ্ধ পড়ে তাহলে তার নামাজ সাথে সাথে বাতিল বলে গণ্য হবে। আসুন আমরা এই ভিডিওর মাধ্যমে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, দোয়া কুনুত এবং মোনাজাত, সালাম হাদিসের আলোকে এই বিষয়গুলো কীভাবে পড়তে হবে, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, দোয়া কুনুত, সেইভাবে আমরা সহি শুদ্ধভাবে পড়ব ইনশাল্লাহ। আপনি চাইলে আপনিও আমার সাথে পড়ে পড়ে এই দোয়াগুলো আপনি মুখস্থ করে নিতে পারেন ইনশাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমার কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করছি। আমরা সকলে মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে তাহলে আমরা অনেক কিছু শিখতে পারবো এবং জানতে পারবো ইনশাল্লাহ। শুরুতে আমরা জেনে নেব তাশাহুদ অর্থ সাক্ষ্যদান। নামাজের মধ্যে বৈঠক ও শেষ বৈঠকে তাশাহুদ পড়া ওয়াজিব। সেই তাশাহুদ আমরা সর্বপ্রথমে আমরা শিখে নিব ইনশাল্লাহ। আত্তাহিয়াতু, এখানে দুইটি বিষয় লক্ষ্য করতে হবে পড়ার ক্ষেত্রে। আমি কোথায় টেনে পড়ছি, কোথায় তাড়াতাড়ি পড়ছি, কোথায় গুণনা করে পড়ছি, কোথায় গুণনা ছাড়া পড়ছি, এই দুটি বিষয় লক্ষ্য করে পড়তে হবে। তাহলে দেখবেন আপনার পড়া সহি হবে। নামাজের ভিতরে সর্বমোট 19টি নামাজ ভঙ্গের 19টি কারণ রয়েছে। এই 19টি কারণের মধ্যে সর্বপ্রথম যে কারণটি রয়েছে নামাজে অশুদ্ধ পড়া। নামাজে যদি কেউ অশুদ্ধ পড়ে তাহলে তার নামাজ বাতিল বলে গণ্য হবে। এখানে আমরা নামাজে সূরা, দোয়া, দুরূদ, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, দোয়া কুনুত, এই বিষয়গুলো আমরা যে পড়ি আমাদের পড়াটা যেন সহি হয়, শুদ্ধ হয়, সেই আলোকে আমরা পড়ছি। সকলে আমার সাথে পড়ে পড়ে আপনি এই বিষয়গুলো শুদ্ধ করে নিন। আত্তাহিয়াতু, যেমন এখানে একটা উদাহরণ দিয়ে বোঝাই, যেমন আত্তাহিয়াতু, যে আত্তা, তা কোনো টান নেই, হরকত তাড়াতাড়ি পড়তে হবে। যে আপনি তা পড়েন, টেনে পড়েন, তাহলে তার সাথে একটা আলিফ যুক্ত হয়ে গেল। এটা কি লাহনে জলি, এক হরফের উচ্চারণের স্থানে অন্য হরফকে সাথে নিয়ে উচ্চারণ করা, এটাই হচ্ছে কি লাহনে জলি। লাহনে জলি পড়া মারাত্মক ধরনের গুনাহের কাজ, এবং এই লাহনে জলি যদি কেউ নামাজে পড়ে তাহলে তার নামাজ বাতিল বলে গণ্য হবে। আমার সাথে মিলিয়ে মিলে আমি যেভাবে বলছি ঠিক এভাবে পড়ার চেষ্টা করুন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আরেকবার আমি বলে দিচ্ছি, আমার সাথে মিলিয়ে মিলিয়ে বলার চেষ্টা করুন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান
আবদুহু ওয়া রাসূলুহু। এই তাশাহুদের অর্থ হচ্ছে সমস্ত তাজিম, সমস্ত পবিত্রতা এবং সমস্ত ইবাদত আল্লাহর জন্যে। হে নবী, সমস্ত শান্তি, রহমত ও বরকত আপনার উপর বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক আমাদের উপর এবং সমস্ত নেককার বান্দাদের উপর। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। নামাজের বৈঠকের সুন্নত: ডান পা খাড়া রেখে বাম পা পিছিয়ে বসা এবং আঙ্গুল কিবলার দিকে রাখা, দুই হাত রানের উপর রাখা। তাশাহুদের ভেতরে আশহাদু আল্লা ইলাহা বলার সময় শাহাদাত আঙ্গুল ওঠানো এবং ইল্লাল্লাহু শুরুতে নামানো। সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ আমরা তাশাহুদ সম্পর্কে আমরা জেনেছি, তাশাহুদ শিখেছি। এখন আমরা দুরুদে ইব্রাহিম শিখব। দুরুদে ইব্রাহিম নবী ও তার নবীর পরিবারের উপর দোয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমি আপনাদের সুবিধার্থে আরেকবার বলছি, আমার সাথে সাথে বলেন। দুরুদে ইব্রাহিম নবী ও নবীর পরিবারের উপর দোয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরুদে ইব্রাহিমের অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি শান্তি বর্ষণ করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার পরিবারবর্গের উপর, যেমনইভাবে আপনি শান্তি বর্ষণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবারবর্গের উপর। নিশ্চয় আপনি সম্মানিত, প্রশংসিত। হে আল্লাহ, আপনি বরকত দান করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারবর্গের উপর, যেমনইভাবে আপনি বরকত দান করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবারবর্গের উপর। নিশ্চয়ই আপনি সম্মানিত ও প্রশংসিত। সম্মানিত ভিউয়ার্স, এখন আমরা দোয়া মাসুরা সম্পর্কে জানবো এবং শিখবো ইনশাল্লাহ। দোয়া মাসুরা অর্থ হাদিসের নিয়ম অনুসারে। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আবার বলেন, আল্লাহুম্মা
إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। দোয়া মাসুরার অর্থ হচ্ছে, হে আল্লাহ, নিশ্চয় আমি আমার নিজের উপর অনেক জুলুম করেছি, আপনি ছাড়া গুনাহ ক্ষমা করার আর কেউ নেই, অতএব আপনি আমার পক্ষ থেকে আমাকে ক্ষমা করুন, পরিপূর্ণ ক্ষমা, আমাকে দয়া করুন, নিশ্চয় আপনি ক্ষমাশীল ও অত্যন্ত দয়ালু। সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ আমরা দোয়া মাসুরা সম্পর্কে জেনেছি। এখন আমরা দোয়া কুনুত সম্পর্কে জানবো এবং শিখবো ইনশাল্লাহ। দোয়া কুনুত অর্থ বিনয়ী হওয়া। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق। আমি আপনাদের শুরুতে আরেকবার বলে দিচ্ছি, আমার শুরুতে বলে বলে আপনিও দোয়া কুনুত সই করে নিতে পারেন। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق। এই দোয়া কুনুতের অর্থ হচ্ছে, হে আল্লাহ, নিশ্চয় আমরা আপনার কাছে সাহায্য চাই এবং আপনার কাছে ক্ষমা চাই। আমরা আপনার উপর ঈমান এনেছি এবং আপনার উপর ভরসা করেছি, আর আমরা আপনার উত্তম প্রশংসা করি। আমরা আপনার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, আপনার সাথে কুফরি করি না, তাদের সাথে সম্পর্ক রাখব না, আমরা ত্যাগ করব যারা আপনার নাফরমানি করে। হে আল্লাহ, আমরা আপনার ইবাদত করি, আপনার জন্যই নামাজ আদায় করি, আর আপনাকে সিজদা করি এবং আপনার দিকে দ্রুত ছুটে আসি ও আপনার দয়ার আশা করি এবং আপনার আযাবকে আমরা ভয় করি, যদিও আপনার আযাব শুধুমাত্র কাফিরদের জন্য নির্ধারিত। সম্মানিত ভিউয়ার্স, আজ আমাদের এই নামাজের বিষয়ে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসলা, দোয়া কুনুত সম্পর্কে আমরা অবগত হয়েছি। সম্মানিত ভিউয়ার্স, আমাদের এই ছোট্ট ভিডিওটি আজকে এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।